इलाही दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। इश्क़ महबूब खुदा आए जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल औला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। उसलुब नाए इस्लाम पंजदा, हुक्म शरअ हम सुनी असनाए जवा। बिनाए इस्लाम पंज आमद दर हदीस, इफरात तफरीत वाए गरदाद खबीस। असल बेना पंज आमद ए फता, जुमला बाकी फरह बाशर ए गदा। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামি মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি শেরে তাজ হযরত উলামা একরাম, হুফাজ একরাম, সম্মানিত আসাদিজা একরাম, আইমা মাসাজিদগণ, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত কোরআন পিপাসক, দিন পিপাসক সম্মানিত দিনী ভাইয়েরা, কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে পবিত্র মাহে রমজানের সূচনা লগ্নে রহমাতের এই প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে তত্ত্বতাত্ত্বিক আলোচনা কিছু শোনার জন্য আমাদেরকে তৌফিক দিলেন। আমরা সকলেই শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ধৈর্যের সহিত দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, বয়ান চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা দিলের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। অন্ততপক্ষে আমার সামনে যারা আছেন মোরাকাবা না, পশ্চিম দিকে ফিরানা, উপর দিকে এদিক ওদিকে না, নিচের দিকে ফিরবেন না, আমার দিকে ফিরে আমার দিকে তাকায়া বয়ানগুলো শুনেন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করেছি বুখারী এবং ইবনে মাজা শরীফ, সাথে সাথে মুসনাদ আহমদ শরীফ থেকে আমি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন ইনশাআল্লাহ আলোকেই আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রায় সবাই রোজাদার। রোজা কেন এসেছে সেটাও আমরা জানি। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি একটি চমকপূর্ণ কথা বলেছেন। বুজুর্গানে দিন যারা রয়েছেন, আকাবিরি দিন যারা রয়েছেন, তারা নিজেদের কোনো কথা বানিয়ে বানিয়ে বলেন না, নিজেদের কোনো কথা চাপায় দেন না। কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলেন, কোরআন এবং হাদিসের নিশ্বাস থেকেই কথা বলেন। তো তিনি বলেছেন এই কথা যে কেউ যদি আটলান্টিক মহাসাগর, সেই মহাসাগরের ভিতরে যদি আঙ্গুল ডুবিয়ে দেয়, 11 ফোঁটা পানি যদি সে নেয়, তো এই 11 ফোঁটা পানি হচ্ছে 11 মাস, পুরো সাগরটা হচ্ছে মাহে রমজান। বলি সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সম্মুখে অতিবাহিত হচ্ছে, আর আমরাও আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করছেন, অত্যন্ত শুকরের ব্যাপার ভাই। মাহে রমজান আসতেছে, মানুষদেরকে পাপাচার
অনাচার, অত্যাচার, কামাচার, স্বৈরাচার, দুরাচার, মিথ্যাচার সমস্ত কিছুকে বিলুপ্ত করে দিয়ে একজন মানুষ খাঁটি মানুষ রূপান্তরিত হবে, আল্লাহ পাকের খাঁটি বান্দায় রূপান্তরিত হবে এবং সে মুত্তাকি এবং ফরেজগার হবে। এর জন্যই মাহে রমজানের আগমন। আগে যত গুনাহ ছিল এখনও সেই গুনাহগুলি করব, এর জন্য মাহে রমজান আসে নাই। কারণ আপনারা জানেন, আপনারা গত সপ্তাহেও হাদিসটি আপনারা শুনেছেন যে জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। দিনটা ছিল শুক্রবার, জায়গাটা ছিল মসজিদে নববী। তো আল্লাহর নবী যেটা আমিন বলেছেন, জিবরাইল বদদুয়া করেছেন, সেটা অবশ্যই কবুল হবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোনো বান্দাবান্দি রমজান পাইল, সে গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যা, ধরে বলেন নাউজুবিল্লাহ। তা আমরা কি ধ্বংস হতে চাই? না। এর জন্য সকলেই অন্তত পক্ষে সম্মানিত ভাইয়ের আমার, এই মাসে ব্যাপক ইবাদত রয়েছে, এই ইবাদতগুলি করে যাতে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি, গুনাহমুক্ত হতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আগের 11টি মাস গুনাহে জর্জরিত হয়ে আমাদের হাত, আমাদের অন্তরটাকে নষ্ট করে ফেলেছি। এখন এই একটা মাসের সিয়াম সাধনা আত্মনিয়োগ করব, হসপিটালে ভর্তি হব, ভর্তি হয়ে আমাদের এই রূপটাকে সজীব, পরিষ্কার, পরিচ্ছন্ন, গুনাহমুক্ত, নিষ্কলুষ করব ইনশাআল্লাহ। সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, কিছু কিছু মানুষ আছে রোজা রাখে কিন্তু তার পানাহার আর এই যে ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই মিলবে না, বলেন নাউজুবিল্লাহ। তো এরকম রোজা তো আমরা রাখতে চাই না, তাই না? রোজা রেখেছে মিথ্যা ছাড়তে পারে নাই, রোজা রেখেছে গালাগালি ছাড়তে পারে নাই, রোজা রেখেছে বকাবাদ্য ছাড়তে পারেনি, রোজা রেখেছে ঘুষ ছাড়তে পারেনি, সুদ ছাড়তে পারেনি, ব্যভিচার ছাড়তে পারেনি, মদ ছাড়তে পারেনি, মাদক ছাড়তে পারেনি। তো তার রোজাও তো আল্লাহ পাকের দরকার নাই। রোজার বিষয়টা হচ্ছে এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাই শরীফের 2235 নম্বর সহিহ হাদিস, আসসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরুকহা। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত এটা ফেরে না ফেলা হয়। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন ধেয়ে ধেয়ে আসবে, তখন রোজা তোমাকে সুপারিশ করবে, বলে আল্লাহ তাআলা মাবুদ, এই লোকটাকে মাবুদ, আল্লাহ তাআলা সারাদিন পানাহার বর্জন করিয়েছি, আল্লাহ কামাচার বর্জন করিয়েছি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। সুপারিশ গ্রহণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ফয়সালা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত না, স্পেশাল ভিভিআইপি গেট থাকবে তার জন্য, সেই গেটের নাম হচ্ছে বাবুর রাইয়ান। তো সম্মানিত হাজিরিন, তো রোজা হচ্ছে ঢাল স্বরূপ যতক্ষণ না ফেরে ফেলা হয়। আমরা ফারি কিভাবে? যেমন এই যে রোজা রাখলাম, ইতিপূর্বে যে কথাটি বললাম যে আমরা পাপাচার ছাড়তে পারলাম না, গীবত ছাড়তে পারলাম না, মিথ্যা ছাড়তে পারলাম না। যদি রোজা রেখে গীবত করি, পরশকায়াত করি, পরচর্চা করি, মিথ্যা কথা বলি, গীবত করি, গুনাহের কাজ যদি করি, রমজান মাসের আগেও এরকমভাবে আমি টেলিভিশনে সময় কাটাইছি, টিভি দেখেছি, রমজানের পরেও এখন আমি টেলিভিশনে মুভি দেখতেছি, নাটক দেখতেছি, রমজানের পরেও আমি ইউটিউব, ফেসবুকের যত রকম গুনাহ কাজ আছে সেগুলো নিয়ে আমি সামিল। তাহলে তো সম্মানিত ভাইয়ের আমার, রোজা পরিপূর্ণভাবে আমার ঠিকমতো হলো না, ঢালটা পরিপূর্ণভাবে ভালো থাকলো না, সিরা ফারা থাকলো। আর যখন আপনি কিয়ামতের ময়দানে হাসরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই ঢালটা যখন ধরবেন, তখন ওই যে ফারা জায়গার থেকে আগুন আপনাকে আক্রমণ করবে। এর জন্য রোজা রেখেছি, সম্পূর্ণভাবে নিজেকে একেবারে নিস্তব্ধ করে দেই। যেখানে ঝগড়া চলবে, কেউ যদি গায়ে পড়ে, কিছু মানুষ আছে যে গায়ে পড়ে ঝগড়া করতে চায়, আসলে না এরকম আছে, আপনি ডাইরেক্ট বলবেন যে ভাই আমি রোজাদার, ঠিক কিনা? আর রোজায় মানুষকে আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রিত করে, ডিসিপ্লিন, ধৈর্য, এটা রোজার ভিতর থাকে। যেমন আমরা গতকালকে ইফতার করেছি, ইফতারের সম্মুখে প্রথম রোজাতে একটু কষ্ট হয়, কষ্ট লাগে যে তাড়াতাড়ি কেন এরকমভাবে আজান দিচ্ছে না, সময় কি এখনো হয় নাই, সামনে পানি আছে, এই আছে, কিন্তু ধৈর্য, হ্যাঁ না, আল্লাহ পাক নিষেধ করেছেন যে এটি সময় হওয়ার আগে ইফতার করা যাবে না। মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ সন্তুষ্টের জন্য করি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি
রোজা হচ্ছে আমার জন্যে, অহংকার নেই তাতে, এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নিজের হাতে পুরস্কার দিবেন, অথবা আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি বান্দার জন্য পুরস্কার হয়ে যাব। বল সুবহানাল্লাহ। হ্যাঁ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি আমার হয়ে যায়, এই পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তাহলে তো আমার কোনো চিন্তা থাকার কোনো কথা। আল্লাহকে আমরা বন্ধু বানাতে চাই কি চাই না? অভিভাবক বানাতে চাই কি চাই না? যদি চাই তাহলে এই রোজার মাধ্যমেই করা যাবে, ইনশাআল্লাহ পুরস্কার পাওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, মুসনাদে আহমদের ৯৬৮৫ নম্বর হাদিসের ভিতরে নবীজি বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। বহু রোজাদার এমন আছে তাদের রোজা ক্ষুধা এবং পিপাসার কষ্ট ছাড়া আর কিছুই তারা পাবে না। আর বহু ইবাদত গুজার আছে যে তাদের ইবাদত রাত জাগা ছাড়া আর কিছুই হয় না। এর জন্যে নবীজি বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা তারাবির নামাজ পড়লো দাঁড়িয়ে দাঁড়িয়ে, যারা তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো ঈমান এবং ইহতিসাবের সহিত, ক্ষমা লাভের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্ট চিত্তে, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত আসতে আর একবার বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফের হাদিস। ঈমানের সাথে সাথে সওয়াবের আশায় মাহে রমজানের যে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যাদের পিছনে গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে ইয়াকুলুস সাইল আয় রব মানাআতুহু তুআম ওয়া শাহাওয়াতি বিন-নাহার ফাশাফিউনি ফীহি। কিয়ামতের ময়দানে হাসরে সেই দিন রোজা ওই সায়েমের জন্য, রোজাদারদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত কামাচার পাপাচার বর্জন করিয়েছি, আল্লাহ তাআলা পানাহার বর্জন করিয়েছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করো। তো ওই রোজাদারের পক্ষে ওই সায়েম সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দেবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, ইন্না ফিল জান্নাতি বাব ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিন আহাদিন গায়রুহুম। জান্নাতে রায়্যান নামক একটা ফটক থাকবে, সেই ফটক দিয়ে যখন রোজাদার যারা আছে তারা প্রবেশ করবে, এরপরে তারা প্রবেশ যখন করবে রায়্যান নামক সেই বাপটা, দরজাটা বন্ধ হয়ে যাবে, রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন যারা রোজা না রাখবে তাদের শাস্তিটা কি একটু জেনে নেই। অনেকে মনে করলো যে রাখলে রাখলাম, না রাখলে না। এমনটা যদি হয় যার জন্য রোজা ফরজ হয়েছে সে যদি রোজা না রাখে, সম্মানিত ভাইয়েরা আমার, সহিহ ইবনে হিব্বানে ৭৪৯১ নম্বর হাদিস, ইবনে খুজাইমার ১৯৮৬ নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা আনা নাইমুন ইযা আতানি রাজুলান ফাআখাযা বিদাবআইয়া ফাআতায়া বি জাবালান ওয়া আওরান فقال لا لي أصعد حتى إذا كنت في سواء الجبل فإذا أنا بصوت شديد فقلت ما هذه الأصوات। নবীজি বললেন, একবার আমি ঘুমিয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওহি ছিল, সত্য ছিল। বল সুবহানাল্লাহ। দুজন ফেরেশতা এসে দুই বাহু ধরে আমাকে দুর্গম এক পাহাড়ে নিয়ে গেল। তারা আমাকে বলল পাহাড়ে উঠেন। তো আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করলাম। সেখানে আমি হাদিহিল আওসাত, অর্থাৎ নবীজি বলেছেন ফাইদা আনা বিসাউতিন শাদীদ, আমি বিকট শব্দ পাইলাম, খুব তীব্র এক
আর্তনাদের শব্দ পাইলাম। ফাকুলতু মা হাদিহিল আসওয়াত, যখন আমি জিজ্ঞেস করছি যে এটি কিসের শব্দ, ক্বালা হাযা ওয়াহু আহলিন নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বললেন এটা জাহান্নামীদের আর্তনাদ এবং তাদের আওয়াজ। বলেন নাউযুবিল্লাহ। তো কোন জাহান্নামী? সুম্মান তালাকা বি ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাফিহিম মুসাফফাকাতিন আসদাফুহুম তাসিলু আসদাকুম দামান ফাকুলতু মান হাউলা। তো তারপর তারা আমাকে আরো কিছু লোকের কাছে নিয়ে গেল, আরো কিছু লোকের কাছে নিয়ে গেল। প্রথম তো আমি বিকট একটা আওয়াজ শুনলাম, তো ওই যেই লোকদের কাছে নিয়ে গেল পা উপরে ঝুলানো ছিল, বলেন নাউযুবিল্লাহ, এবং তাদের গালগুলি ছিঁড়ে দেওয়া হচ্ছে। ফাকুলতু মান হাউলা, এবং আমি আরো দেখলাম তাদেরকে রক্ত প্রবাহিত হচ্ছে। তো ফাকুলতু মান হাউলা, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা। জিজ্ঞাসা করার পরে ফাকিলা হাউলাই আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তো ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এরা এমন ব্যক্তি যারা নাকি আপনার উম্মতের মধ্যে রোজা রাখে নাই, রোজার দিনে রোজা ভেঙে ফেলছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন যারা রোজা রাখে নাই, রোজা রাখার মতো তাদের শক্তি, সামর্থ্য, দক্ষতা সব কিছু আছে। এই পৃথিবীর সকলকে ধোঁকা দেওয়া যেতে পারে, আল্লাহকে গিয়ে ধোঁকা দেওয়া যাবে? বলেন যাবে নাকি? তাহলে যারা রোজা না রাখবে, ডাক্তারও বলে নাই যে আপনার এমন অসুস্থ হয় না যে আপনি রোজা ভেঙে ফেলবেন, বা ইস্তাফতে কলবা, নিজের অন্তরতই করে। অনেকে আছে অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, তারপরে রোজা ছাড়ে না, এরকম আছে না? নাই? আচ্ছা, অনেক মুসল্লি আছে। আল্লাহ পাক তাদের প্রতি খুব খুশি হন যে দেখো বান্দা তো ইচ্ছা করলে তার জন্য যারা জায়েজ ছিলেন। হ্যাঁ, যেমন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যারা অসুস্থ হয় বা সফরে থাকে, হ্যাঁ, তারা রোজা যদি ভাঙে পরে যাতে এটা কি করে আদায় করতে পারবে। তো অসুস্থ হওয়ার পরে সফররত থাকা অবস্থা ও কষ্টের মধ্যেও তারা কি করে রোজা রাখে, আল্লাহ পাক খুশি হয়ে যান। তো যারা রোজা না রাখে আমরা আজকে জানলাম যে তাদের শাস্তি উপর দিকে, পা উপর দিকে ঝোলানো হবে। বলেন নাউযুবিল্লাহ। এবং তাদেরকে গাল ছিঁড়ে দেওয়া হবে, গালগুলি ছিঁড়ে ফেলে দেওয়া হবে, এবং সেই গাল দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। বলেন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে যারা রোজা রাখে না তাদের জন্য শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর জন্য ভাই অনেকেই এরকমভাবে রোজা রাখে না। হায় হায়, এই পৃথিবীতে হয়তো কেউ দেখলো না, জানলো না, আপনার জন্য কিন্তু শাস্তি বরাদ্দ হয়ে গেছে। এর জন্যে গতকালকে যাদের এমন হয়েছে, অনেকে জিজ্ঞেস করছে রোজা রাখেন না কেন? এরকম আছে, এটা হুজুর আপনার কাছে কি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলে কি গুনাহ কামাই করবো? রোজা রাখি নাই, এর জন্যে ব্যবসায়ী মাল কিনতে গেছিলাম, এর জন্য রোজা রাখি নাই। তো সফররত অবস্থা হলে না, কাছাকাছি ছিল, সে রোজা রাখে নাই। বাংলাদেশের ভিতরে এমনও আছে ভাই, রিক্সা চালায়, আবেদ বুজুর্গ, তারপরও সে রোজা রাখে। এমন রাস্তাঘাটে গেলে দেখা যাবে। অনেক শ্রমিক কষ্ট করে, তারপর রোজা ছাড়ে না। এরকম আছে না? নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বুখারীর বর্ণনায় 1934 নম্বর হাদিসের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান আফতারা ইয়ামান মিন রমাদান মুতাআম্মিদান লাম ইয়াকদিহি আবাদান তুলাদ দাহরি। যদি কেউ একটা রোজা ভাঙে, সারা জীবন যদি রোজা রাখে, ওই রোজার সমপরিমাণ বদলা হবে না। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন রোজা রাখলো, কিন্তু ওই রোজার সমপরিমাণ হবে না। রোজা যেমনি ভাবে রাখবেন, তারাবিও আবার সে পড়বে। ক্বালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারীর বর্ণনা আগেও বলেছি, ঈমান এবং ইহতিসাবের সহিত যেই ব্যক্তি তারাবি নামাজ পড়লো, তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা আদায় করবে, পিছনের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন সম্মানিত ভাইয়েরা আমার, নতুন এক ভেজাল ঢুকছে, আগে ছিল না।
84 হিজরিতে ভারতবর্ষের একদল লামাযহাবী আলেম যারা আছে তারা এই ফতোয়াটা দিছে 8 টাকাতের পক্ষে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকার তারাবি করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকার তারাবি করেছেন। মসজিদে নববীতে এবং খানায় খানায় 20 টাকা তারাবি হচ্ছে, কিন্তু কিছু কিছু ভাইয়েরা আছে এরকম ভাবে 8 টাকা তারাবি বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজরিন, 20 রাকাত তারাবি নামাজে অনেক দলিল, অনেক প্রমাণ রয়েছে। বিশেষ করে ফাতহুল বারিতে মুসান্নিফ ইবনে আবু শাইবা মাজমাউজ জাওয়ায়েদ বাইহাকি সহিহ বাইহাকির 4391 নম্বর হাদিসের ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 টাকা তারাবি পড়তেন। বলেন সুবহানাল্লাহ। যেটা বলা হয় যে সালাতুল লাইল যেটা আছে সেটি কিয়ামুল লাইল ছিল। এখন তেমন হয়েছে যে 8 টাকা পরে আর বাকিগুলো কেটে দিল, রাসূলের দুরূদ পড়া লাগবে না, জিকির করা লাগবে না, আছে না নাই? লাইলাতুল বারাত বলতে কিছু নাই, যে স্পষ্ট সহিহ হাদিস আছে লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। কিছু মানুষগুলি আছে এরকম ভাবে কাটতে কাটতে সব শেষ করে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। ইসলামটাকে ইসলামের জায়গায় রাখতে হবে। ওই জায়গায় সুন্দর করে নিজে মন মতো করে সাজাইতে চাইবেন না, কিছু ঢুকাইতে চাইবেন না, তাহলে আপনি বেদাত করলেন, ঈমান হারা হয়ে গেলেন। সেটা কিভাবে? একটা কথা মনে বলল, বহুকাল আগে জনৈক একজন ব্যক্তি তার ধান ক্ষেতের ভিতরে একটা স্বর্ণের কলসি পাইল। কলসিটা মোটামুটি খুব দেখতে ভালোই বাইরে, তো ভিতরে যখন খুললো দেখলো স্বর্ণগুলি এগুলো একটা কালার যেরকম গোল্ড থাকে, উজ্জ্বলতা ছিল না। তো সে কি করতে বললো, যখন পানির স্রোতের ভিতরে সে এইগুলো আরো চকচকা করার জন্যে, আরো পরিষ্কার করার জন্যে ওই জায়গায় ধৌত করার জন্য গেল। তো প্রবল স্রোতে ওই যে চকচকাগুলি মানে একটু চকচকা করার জন্য গিয়েছিল, তখন ওই স্রোতের পানি পরিপূর্ণভাবে স্বর্ণের কলস সহ সব নিয়ে গেল। এখন সে মাথা থাপড়াইতেছে, আফসোস করতেছে আর বলতেছে, হ্যাঁ হ্যাঁ, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল। ঘরের ভিতরে আসতেছে, মা জিজ্ঞেস করে, কিরে কি অবস্থা, কি পাগল টাগল হয়ে গেলে নাকি? তো মায়ের কাছে বলছে যে, মা দুঃখে কষ্টের জীবন কাটাইতাম, এখন তো এরকমভাবে স্বর্ণের এরকম একটা কলস পাইছিলাম, ধুইতে যাইয়া স্রোতের বন্যায় তো বাসায় লেগে গেছে গা। এখন মায়ের আফসোস করতেছে, মা বলতেছে এখন সোনার থেকে না শোনা ভালো ছিল, সোনার থেকে না শোনা ভালো ছিল, সোনার থেকে না শোনা ভালো ছিল। এখন এই দুই পাগলের মেলা, মায় বলতেছে সোনার থেকে না শোনা ভালো ছিল, আর ছেলে বলতেছে ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল। হায় হায় কি অবস্থা ঘরে। এখন তার আরেক ভাই ইচ্ছা করে, কি অবস্থা, কি পাগলের মেলা নাকি ঘরে? দুইজন পাগল, একজন বলতেছে ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল, আর একজনে বলছে সোনার থেকে ভালো না শোনা ভালো ছিল। এখন এই দুই পাগলকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলতেছে যে এটা চুক্তিভিত্তিক হতে পারে আপনার সাথে, আপনি আমাকে 1000 দিনার দিবেন, এই দুই পাগলের রোগ আমি ভালো করে দিব। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে যে যদি আপনি এরকমভাবে আমার থেকে মেডিসিন নিয়ে বা প্রতিদিন যদি আবার আমাকে ভিজিট করতে হয়, যদি আপনার এখানে আসতে হয়, তাহলে মোটামুটি আমাকে 100 দিনার দিতে হবে। তাহলে আপনি চিন্তা করেন কোনটা করবেন। তো চিন্তা করলো যে প্রতিদিন 100 দিনার না দিয়া চুক্তিভিত্তিক 1000 দিনার দিলে ভালো হয়। মোটামুটি 10 দিন লাগুক 20 দিন লাগুক, এটা ভালো হয়। তো এখন গেছে দুইজন ভিতরে গেছে, কি হয়েছে তোমরা এমন করতেছে কেন, সমস্যাটা কি? তখন তাদেরকে খুব জোর করে কথাটা আদায় করলো। আদায় করার পরে বলতেছে, এরপরে যদি উল্টা পাল্টা করো স্যার, কথা কস, তাকদিরের মালিক তো হচ্ছে আল্লাহ, দুইতে গেছিলি গিলিগা তুই চকচকা করার জন্য, তোরা কেমনে বলছিস, যেমনি পাইছিস এমনি ঘরের ভিতরে নিয়ে আসলে হইতো না? সব দুইতে গেছে স্রোতের ভিতরে, উল্টা স্রোতের ভিতরে চলে গেছে গা, একেবারে মার দিয়ে সোজা মারায় ফেলামো। আর যদি করে ইঞ্জেকশন বড় বড় দেয় এমনি দিব, সে সময় আর কি যেটা ছিল, তখন দুইজনে ভরে একবারে ভালো হয়ে গেছে গা। কারণ দুইজনে ভালো হয়ে গেছে মোটামুটি। এখন সে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, চুক্তি করার থেকে না করা ভালো ছিল, চুক্তি করার থেকে না করা ভালো ছিল, এক কথায় ভালো হয়ে গেছে। তো আফসোস আর আফসোস। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, কথাটা এর জন্য বললাম, ইসলামের জায়গায় আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআন মাজিদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা জীবনযাপন করব। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেমনিভাবে বলেছেন তোমরা সেমনিভাবে আমল করো। যেটা অর্জন করার জন্য বলছে সেটা অর্জন করো, তিনি যেটা বর্জন করার জন্য বলছেন সেটা বর্জন করো। এবং আল্লাহ নবী বলে গিয়েছেন আমি এবং আমার সাহাবী আসহাবিকান নুজুম বিআইয়াকদাদাতু ইহদাদাইতুম, সাহাবীরা হচ্ছে আপনার উজ্জ্বল নক্ষত্রের মতো। সুতরাং সম্মানিত ভাইয়ের আমার, এই যে নতুন করে কেউ সংযোজন করলো, হ্যাঁ, যে 20 টাকার তারাবি ভরা যাবে না, 8 টাকার তারাবি, এরা ভাঙতে ভাঙতে শিখতে শিখতে কেউ বলছে দাড়ি রাখা যাবে না, হ্যাঁ, এরকমও লোক আছে দাড়ি রাখা যাবে না, অথচ এক মুষ্টি দাড়ি রাখা সম্মানিত ভাইয়ের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব। আস্তে আস্তে ইসলামটাকে কেড়ে দিচ্ছে। লাইলাতুল বারাত বলতে কিচ্ছু নাই। আরে বারাতের রাত্রে যদি মানুষ নামাজ পড়ে তোমার সমস্যা কি? ইবাদতের সমস্যা কি? খেয়াল করতে হবে ইসলামকে ইসলামের জায়গায় রাখা। যদি কেউ ইবাদত অগ্রগামী করে তাকে ঠেকানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝলাম যে ঈমান এবং ইহতিসাবের সহিত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে এই নামাজগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দুনিয়া ও আখিরাতে তাকে সফলতা দান করবেন। এবং এই রোজা এবং এই তারাবির মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সম্মুখে আরজ করেছিলাম যে রোজা মূলত এসছে মানুষকে তাকওয়াবান, মুত্তাকি এবং ফরেজগার বানানোর জন্যে। সম্মানিত ভাইয়েরা আমার, যে তাকওয়ার গুণে গুণান্বিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে কল্যাণ দান করবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন মা তাকওয়া, তাকওয়া কি? আমা তাদাল্লা তারিকান ফিহি শাওকান। তখন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কখনো কি আপনি এমন পথ অতিক্রম করেছেন সেই পথের ভিতরে কাঁটা ছিল, এমন রাস্তায় কি আপনি চলাফেরা করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাকালা মাযা ফাআলতা, হ্যাঁ আমি অতিক্রম করেছি সেই পথ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি যে অতিক্রম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আপনি যে অতিক্রম করেছেন কিভাবে অতিক্রম করেছেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উসাম্মিরু আন সাকি ওয়া আনজুরু ইলা মাওদি'i কদমি ওয়া উকদ্দিমু কদমান ওয়া আখিরুহু উখরা মাখাফাতু আন তুসিবানি শাওকাতুন। আমি যে ওই পথের ভিতরে চলাফেরা করেছি, যখন আমি পথে চলতাম আমি আমার পোশাককে গুটিয়ে ফেলতাম, গোড়ালির উপরে আমি উঠায় নিতাম এবং যেইখানে কদম রাখতাম সেই জায়গায় আমি দৃষ্টি দিতাম, এক কদম আগাই আর এক কদম পিছে যাই, এরকমভাবে আমার কাটা যেন না বিধে কদমটাকে আবার সরায় নেই। এইভাবে অত্যন্ত আমি সতর্কতার সহিত আমি চলাফেরা করতাম যেন আমার শরীরের ভিতরে কাটা বিদ্ধ না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনিভাবে আমি চলাফেরা করতাম। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন তাকওয়া কাকে বলে? সকলের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করছি, ঘুম ঘুম যেন না ভাবা আসে ভাইয়া আমার। তো এখন এই যে জীবন নামক একটা বাহন আল্লাহ তাআলা দিয়েছেন, এইটা মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে এই বাহন নিয়ে চলতে হবে। চলার সময় সুদের কাঁটা আসবে, ঘুষের কাঁটা আসবে, মিথ্যার কাঁটা আসবে, প্রতারণার কাঁটা আসবে, বেপরদার কাঁটা আসবে, ব্যভিচারের কাঁটা আসবে, মদের কাঁটা আসবে, সুদের কাঁটা আসবে। এই কাঁটাগুলি নিজের এই চরিত্রের ভিতরে, আমলের ভিতরে ঢুকানো যাবে কি? আওয়াজ দিয়ে বলেন যাবে কি? যাবে না। এই যে আপনাকে যখন আপনাকে লোভ দেখানো হলো, হ্যাঁ লোভ দেখানো হলো, সমঝোতা ভিত্তিক যদি আপনি খান তাহলে এটা জায়েজ হবে মনে হয় নাকি? সুদ কেউ যদি সমঝোতা করে খায় জায়েজ হবে? ঘুষ যদি সমঝোতা করে দেয় জায়েজ হবে? জোরে বলেন জায়েজ হবে নাকি? যে তুমি যখন বলছো আমরা দুইজনে, এরকমই তো হয়, এক ব্রিফকেস টাকা দেয়, ধরেন এরকম ভাবে 50,000 টাকা, স্যার আপনি চিন্তা করেন না, আমরা 50,000 টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, তা কেউ দেখবে না। স্যারও এরকম বলতেছে, সেও বলতেছে চুপে যাবে, ওখানে দিয়ে দাও, আমার রেজিস্ট্রারের কাছে দিয়ে যাও। তো মোটামুটি ওই জায়গায় দেখা গেল যে দিছে সে, আর যে নিছে সে, আর যে মাঝখানে ছিল সে, আর কেউ দেখে নাই। এমনটা নাকি? আল্লাহ কি দেখেন কি দেখেন না? দেখেন। তাহলে বোঝা গেল অগোচরে
কেউ দেখুক আর না দেখুক, আমার কাছে ঘুষের কাঁটা আসবে, আমি সেটাকে প্রত্যাখ্যান করব, এটার নাম হচ্ছে তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। মিথ্যা কথা বললে হ্যাঁ আমার একটা উপকার হয়, মিথ্যা বর্জন করলাম আমি, তো এই যে মিথ্যা যে বর্জন করলাম, মিথ্যার কাঁটা থেকে আমি আমার এই যে নিজেকে বাঁচাইলাম, নিজের রূহটাকে বাঁচাইলাম, এর নাম হচ্ছে তাকওয়া। জিনা ব্যভিচারের সামনে উন্মুক্ত, ইচ্ছা করলেই হয়, আমাকে খবর দিতেছে, অমুকে বলতেছে আমার গার্লফ্রেন্ড বা পরকীয়া প্রেমে আসক্ত, আমাকে সে বলতেছে, আমাকে সে ইনভাইট করতেছে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি আল্লাহ পাককে ভয় পাই, আল্লাহ পাককে ভয় পাই, এটাকে আমি সামনে সামনে প্রত্যাখ্যান করলাম, এটার নাম হচ্ছে তাকওয়া। আমি একটা মাল আমি বিক্রি করলাম, সেই মালের ভিতরে কোনো ভেজাল আছে, কিন্তু এই ভেজাল যুক্ত যে মাল আমি তাকে কি করলাম, বলে দিলাম যে ভাই এটার মালের ভিতরে এইটা ভেজাল আছে, এটার নাম তাকওয়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতেছেন, বিজনেস করছেন, তিনি বিজনেস করছেন, তো মালগুলি জানি কেমন কেমন, ক্রেতা যাতে ঠিক মতো দেখে নিতে পারে। তো একদিন দেখলেন তিনি যে আসরের আগে আগে কেমন জানি একটু অন্ধকার হয়ে গেছে, উনি তার সাথে সাথে দোকান বন্ধ করলেন। লোকেরা জিজ্ঞেস করলো এখন তো বন্ধ করার সময় হয় নাই, আপনি তো রাতে বন্ধ করেন, এখন কেন বন্ধ করলেন? বলে এখন বন্ধ করছি এর জন্যে, আমার দোকানে যে মাল আছে, যে যারা ক্রেতা আছে তারা যে আসবে, তো তারা ঠিকমতো মাল দেখতে পারবে না অন্ধকারের কারণে। আর আমাদের বাংলাদেশে কি হয়, রাস্তার পাশে এদিক ওদিকে দেখবেন বিভিন্ন এইটা জোতা, সোরা জোতা, হ্যাং জোতা, এইটা ওইটা সব বিক্রি করে, আগুন টাগুন লাগায় পরে, ঘরের ভিতরে আয়া দেখা যায় অর্ধেক সিরা, জামা অর্ধেক সিরা, ভালো দোকানে কিনা যায় সেখানেও সিরা ফাড়া পাওয়া যায়। এরকম হয় কি হয় না বলেন? ফল কিনতে যায়, ওই বেয়াদবটা কি করে, ভালো ফল সেই করলো, সেও দিল, চোখের পলকের ভিতরে ফসা ফলের বস্তা নাই না মাইফা দিয়া দিল। এরকম আছে না নাই? হয় কি হয় না? এরপরে আপনি দেখবেন যে আপনি মুরগি কিনলেন 5 কেজি 10 কেজি, ওইখানে ডিজিটাল চোর, ডিজিটাল ইসের মাধ্যমে চুরি কইরা আপনাকে মোটামুটি 1 কেজির জায়গায় সেখানে 200 গ্রাম কম। তো এই জালিয়াতি যারা করে, সম্মানিত ভাইয়েরা আমার, তাকওয়া থাকলো? বলেন থাকলো না? তাকওয়া নাই দেখে এর জন্যে আমাদের এই জমিনের মধ্যে বরকত নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনতো, আল্লাহকে ভয় করত, তাকওয়ার গুণে গুণান্বিত যদি হতো, তাহলে আসমান এবং জমিনের বরকতের দুয়ার বাড়িধারা আমি আল্লাহ খুলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের অভাব হতো না। এর জন্য আমাদের তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, وقال أبي بن كعب تلك التقوى। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এর নাম হচ্ছে তাকওয়া। আপনি যেমনি ভাবে মরুময় ময়দান অথবা কোনো জায়গায় জঙ্গল কাঁটাযুক্ত জায়গায় গেলেন, কাঁটাগুলো যেমনিভাবে আপনার গায়ে যেভাবে না বিঁধে, ঠিক এমনিভাবে আপনার জীবন নামক বাহনটাকে আপনি যখন চালাবেন, চালাইতে গেলে এরকমভাবে গুনাহের কাঁটা আসবে। কাঁটাগুলি আপনি এই কাঁটার মাধ্যমে আক্রান্ত হবেন না, নিজেকে হেফাজত রাখবেন। এর নাম হচ্ছে তাকওয়া। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নামা সুম্মু মুত্তাকিনা লিআন্নাহুম মুত্তাকাউ মা লা ইত্তাকা। মুত্তাকিদের জন্য, এজন্যই তাকে মুত্তাকিদে বলা হয়, কারণ তারা ওই সব বিষয় থেকে বেঁচে থাকে যে বিষয় থেকে সাধারণ মানুষ বাঁচতে পারে না। তার মানে হচ্ছে মুত্তাকি যারা হয় তাদের, সম্মানিত ভাইয়ের আমার, মর্যাদা, তারা অন্যরকম একরকমের বান্দা, সাধারণ থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা হয়ে যায়, মর্যাদা সম্পন্ন হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, তাকওয়ার গুণে গুণান্বিত যদি হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে ফুরকান দান করবেন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ফুরকান হচ্ছে এমন নূর যার মাধ্যমে মানুষ হক এবং বাতিলের পার্থক্য নির্ণয় করতে পারে। আর সে অন্য আয়াতে আছে
আল্লাহ পাক তাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে নাকি মুত্তাকি হলো আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। আল্লাহ পাকের ভালোবাসার বান্দা যদি হওয়া যায় অবশ্যই জান্নাতের পথ সুগম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাকওয়া অবলম্বন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে তার রিজিকের জন্য উত্তম এমন এক ফয়সালা করে দিবেন যা সে চিন্তাও করে নাই, তার ধারণা থেকে উৎস থেকে আল্লাহ তাআলা এরকমভাবে তাকে বারাকা দান করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে সহজ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জাসিয়্যা, আমি মুত্তাকিদের জন্য নাজাত দান করব, আর জালেম যারা আছে তাদেরকে আমি শাস্তি দিব এবং জাহান্নামের আগুনের মধ্যে সে পতিত হয়ে যাবে। আমরা সকলেই বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, তার চেয়ে সত্য কথা আর কার হতে পারে যে নাকি সত্য কথা বলে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটি বলছিলাম যে সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণার উৎস থেকে তার রিজিকের ফয়সালা করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার তো আমরা দুনিয়াবি তো লাভ পাইছি, যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক, পবিত্র রিজিক দান করবেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ধারণা করে নাই সেখান থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন। আল্লাহ তাআলার ভালোবাসা সে পাবে, আর পরকালের ভালোবাসা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তার জন্য সুসংবাদ আছে এবং পরকালেও তার জন্য সুসংবাদ আছে। এখন আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে ইলম শিক্ষা দিয়েছেন সেখান থেকে তাকওয়া অর্জন করো। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের আমলগুলি, দোয়াগুলি আল্লাহ কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমরা চিন্তা করলাম, ধরেন আমরা তাকওয়াবান হলাম, মুত্তাকি হলাম, ফরেজগার হলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি আমার ইবাদতগুলি আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে আমাদের তো এই সময়গুলি, আমাদের এই ইবাদতগুলি ব্যর্থতায় পর্যবেসিত হবে। এখন আমরা আল্লাহর কাছে আমাদের তারাবি, এরপরে আমাদের সিয়াম সাধনা, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের দান সাদাকা সব কিছু কবুল হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যদি তুমি মুত্তাকি হও তাহলে আল্লাহ তাআলা এই তোমার সমস্ত আমলগুলি কবুল করে নেবেন। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাকওয়া কিভাবে অবলম্বন করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কতটা নিজেরা এরকম ভাবে নিজেদেরকে পাপমুক্ত করেছেন, তারা খুব সতর্ক ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে বলা হয়েছে জান্নাতের 8টা দরজা তাকে আহলান সাহলান বলবে এবং তাকে ডাকবে যে আবু বকর যাতে এই দরজা দিয়ে প্রবেশ করে। বলে সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মতের মধ্যে সবথেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেস্ট। তারপরও তারা কথা যদি এদিক ওদিক হয়ে যেত, তারা খুব সতর্কতা অবলম্বন করত। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত রাবিয়া আসলামী একজন সাহাবী, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে যায় হযরত রাবিয়া আসলামীকে একটু গরমভাবে একটু কথা বললেন। আবু বকর তো গরম হন না, কথা যদি বলা ঠিক হয় নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই পেরেশান হতেন, মাঝে মাঝে তিনি যখন কোনো বাগানে যাইতেন দেখতেন উটগুলি চিবিয়ে চিবিয়ে এরকম ভাবে তার খাবারগুলি খাচ্ছে, আর তখন বলতেন, হায় উট, তোর কোনো চিন্তা ভাবনা নাই,
তোকে এরকম ভাবে আল্লাহ তাআলা বানাইছেন, তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, আবু বকরের হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে জানি না আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কিভাবে দাঁড়াবো। বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সাথে একটু কথোপকথন হলো, কথার দানি কিরকম হয়ে গেল, সিদ্দিক আকবর বললেন, তুমি আমাকে এর থেকে আরো বেশি বলে দাও, এর থেকে আরো জোরালো বলে দাও, আরো কর্কশভাবে আমাকে বলে দাও। হযরত রাবিয়া আসলামী কিছু বললেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের বিচার নিজে দিলেন। বলে সুবহানাল্লাহ। লোকেরা বলল, আপনি ব্যবহার করলেন এরকম, আপনি আবার বিচার দেন, এটা কেমন কথা? যখন বিচার গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া আসলামী, তুমি সিদ্দিক আকবরের জন্য দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, কথা একটু এদিক ওদিক হয়ে গেছে, যার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সতর্ক। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তখন তিনি ব্যবসায়ী কাজে লিপ্ত, হাতের ভিতর ব্যবসায়ী পণ্য হাতের ভিতরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি যে ব্যবসায়ী পণ্য নিয়ে ঘুরেন, তো রাষ্ট্র চালাবে কে? তা বলছে, আমার তো সংসার আছে না। সংসারের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ভাতা নির্ণয় করে দিলেন, নিবেন না, তিনি দরকার নেই, নিবেন না, জোর করে দেওয়া হবে। জোর করে দেওয়ার পরে তিনি নিলেন। তার স্ত্রী বলতেছে, আমার মিষ্টি খাইতে মনে চাচ্ছে। কি খাইতে মনে চাচ্ছে? সিদ্দিক আকবর বলেন, কিভাবে মিষ্টি আমি ব্যবস্থা করব? আপনি চিন্তা করেন না, ব্যবস্থা আমি করব। ব্যবস্থা কি ছিল? শেষ পর্যন্ত একটু একটু করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী জমিয়েছে মিষ্টি খাওয়ার জন্য। এরপরে 1 মাস গেল, 2 মাস গেল, কিছু দিনার দিলাম হাতে দিয়ে বললো, যান মিষ্টি কিনে আনেন। কোথায় পাইলা তুমি? বলে, আমি যে আপনি যে বাজার খরচ দিতেন, আমি কিছু জমাইছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মিষ্টি না কিনে বাইতুল মালে জমা দিয়ে দিলেন। হায় হায়, আমি তো বাইতুল মাল থেকে অতিরিক্ত টাকা নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে তাকওয়া। আর আমরা বাংলাদেশে কি দেখলাম? ভূমি মন্ত্রী, অমুক মন্ত্রী হাজার হাজার কোটি টাকা অমুক যে আত্মসাৎ করছে, তমুক আত্মসাৎ করছে, গভর্নমেন্টের টাকা মারছে। তুমি যে টাকা খাইছো, কোত্থেকে টাকা পাইলা? অমুকে ফ্ল্যাটের ট্যাক্স দিয়েছে, অমুকে জায়গার ট্যাক্স দিয়েছে, আমি ট্যাক্স দিয়েছি, আপনি ট্যাক্স দিয়েছেন। সেই ট্যাক্সের টাকা দিয়ে তুমি এরকম বাইরে যায় হাজার হাজার কোটি টাকা দিয়ে তুমি বিল্ডিং বানাও, বাড়ি বানাও, গাড়ি বানাও। প্রত্যেকটা জাররা পরিমাণ হিসাবের টাকা আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে উদ্ধারণ করে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন।